আসসালামু আলাইকুম দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শেওড়াপাড়া শামীম সরণির ঠিক ভিতরেই একটি বিল্ডিংয়ে, যে বিল্ডিংটিতে কিছুক্ষণ আগে আগুন লেগেছিল। ঠিক সেই বাড়িটির সামনেই কিন্তু আমি এখন দাঁড়িয়ে রয়েছি। আপনাদেরকে যদি একটু দেখাই, ঠিক এই যে এই বিল্ডিংটির পঞ্চম তলাতে আগুনটি লেগেছিল। আমরা জানতে পেরেছি যে পঞ্চম তলায় যখন আগুন লেগেছে তখন এখানে বসবাসরত তেমন কেউ ছিলেন না। তবে আগুনের আভাস পেয়ে কিন্তু সকলেই তাদের সেফ স্থানে বা ইয়ার স্থানে চলে যায়। তারপরে কারো কিন্তু কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আশেপাশে মানুষ যখন জানতে পেরেছে যে এই বিল্ডিংয়ে ধাউ ধাউ করে আগুন জ্বলছে, সবাই এসে কিন্তু সাথে সাথেই ফায়ার সার্ভিসদেরকে কিন্তু অবগত করেছে। তাৎক্ষণিকভাবেই কিন্তু ওনারা চলে এসছে। তবে রাস্তাঘাটের কিছু প্রতিকূলতার কারণে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। ভাঙাচোরা বা বৃষ্টির পানির জন্য কাদা ভরে থাকার জন্য কিন্তু তাদের আসতে একটু সমস্যা হয়েছে। কিন্তু তারপরেও তারা প্রতিকূলতা সেরে কিন্তু সাথে সাথে এখানে উপস্থিত হয়ে আগুন নিভানোর চেষ্টা করে কিন্তু অলরেডি আগুন নিভিয়ে ফেলেছে। আমরা দেখতে পেরেছি এখানে প্রশাসনিক যেসব কর্মকর্তারা রয়েছে, র্যাব, পুলিশ, সেনাবাহিনী থেকে ধরে সকলেই কিন্তু এখানে অলরেডি চলে এসছে এই আগুন নিভানোর জন্য। অবশ্য এখন আগুনটি নিভে গেছে। আশেপাশে যারা রয়েছে তারা সকলেই কিন্তু সেফ, এখন কোনো আতঙ্কের কোনো বিষয় নেই বলে আমরা এখন পর্যন্ত জানতে পারলাম। আগুন যখন লাগছে, লাগার পরে আপনার 5 তলা লাগছে আগুনটা, মানে লেভেল 5 লাগছে, আর লেভেল 4 আমার রাস্তা ছিল। তো মাঠ থেকে আমরা দৌড়ায় আসার পর আসলে দেখি আগুন। তো আমি বাসায় লিফট দিয়ে উঠে আমার মা বাবা সবাইকে কোনোভাবে নিচে নামছি। নামার পরেই ফায়ার সার্ভিস চলে এসেছে। এরপরে সবগুলাকে ঠিকমতো পানি দিয়ে ঠিক করা হয়েছে। দর্শক, এই আগুনটির সূত্রপাত আমরা যে মানুষকে জিজ্ঞেস করার পর আমরা জানতে পারলাম যে তারা ধারণা করছে যে এখানে বাড়ির ভিতরে গ্যাস সিলিন্ডার থাকতে পারে, ওখান থেকে আগুনের সূত্রপাতটি হতে পারে, অথবা কারেন্টের শর্ট সার্কিট, অথবা এসি থেকে আগুনটি লাগতে পারে বলে ওনারা ধারণা করছে। তবে কেউ এখনও কনফার্ম হয়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনাও ঘটেনি, তেমন কোনো ক্ষয়ক্ষতির কোনো খবর আমরা এখনও জানতে পারিনি। দর্শক, আপনাদের সাথে ছিলাম আমি সাদ্দাম হোসেন জাহিন, রেভেলেশন 24, শামীম সরণি, শেওড়াপাড়া, ঢাকা।